তোমার বাবা ঘুমাইছে, কিন্তু আমি মা হয়ে আমার চোখে ঘুম আসে না। এ যুবক, আমার মতো তোমাদের মা এরকম কষ্ট করে বাবা, মার দিলে আঘাত দেওয়া যাবে না, মারে কষ্ট দেওয়া যাবে না। এরে আল্লাহর বান্দারা, কোনদিন মারে কষ্ট দিবি না। 2 নম্বরের কাহিনী রে বাবা, তুমি আমি যখন দর্দ নিয়ে যখন আসি, মার যে কষ্ট হয় এটা তুলনা কোনো মানুষ করতে পারে না। মা যখন এমন সময় তুমি আমি যখন জন্মগ্রহণ করবো বাবা, তোমার আমার মা, তোমার আমার মা দনে চলে যায়, এমনও খবর আছে। সুতাই নয় রে 3 নম্বরে কষ্ট বাবা, তুমি আমার মা যখন ধরে আসার পর, তুমি আমি যখন টয়লেট করে দেয়, পায়খানা করি মার পিঠের উপরে, মার কোলের করে, ওই সময় তোমার আমার গন্ধ, চাচার কানে গন্ধ যায়, চাষের কানে গন্ধ যায়, খালার কানে গন্ধ যায়, সবার কানে গন্ধ যায়। তোমার আমার গন্ধ সরে সবাই বাড়িতে দূর দূর হয়ে যায়, কিন্তু তোমার আমার মা, তোমার আমার গন্ধু মার কানে যাই না রে বাবা, তোমার আমার গন্ধু মার কানে যাই না। দেখে এই সন্তানকে এতদিন লালন পালন করলাম, আমার ছেলের গন্ধু সবার কানে যাইতে পারে, আমার ছেলের গন্ধু সবার কানে যাইতে পারে, কিন্তু আমি মা, আমার কানে গন্ধু আসে না। এইভাবে 3টে প্রশ্ন রাসূল সাহাবীদেরকে বলে দিল। চতুর্থবার সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চতুর্থবার বাবা এই যে কষ্ট করে, বাবার কথা চতুর্থবার আপনি বললেন, বাবা চতুর্থবার কেন বাবার খেদমতের কথা বললেন? আমার মায়ের নবী জানিয়ে দেয়, দেখবেন কিছুক্ষণ পরে আমার আপনার চোখে পানি আসবে। একটা যুবক ভাই পানি ধরে রাখতে পারবেন না, কিছুক্ষণ পরে মাটামাটি শুরু হয়ে যাবে। এরে মা, তুমি আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এই মাহফিল আমার আপনার জন্য রহমত, এই মাহফিল আমার আপনার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ এই মাহফিলের উসিলাই আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর পৃথিবীর মানুষরা, তা তোমার মা বাবার তোমরা খেদমত তোমরা বেশি বেশি করো, তোমার মা বাবার আনুগত্য করো। মা বাবার আনুগত্য ছাড়া চলবে না। তোমরা বলবে আমি মাওলানা আনুগত্য করলে চলবে না, না না, আমি মাওলানা তোমাকে জান্নাতে নিতে পারবো না, কোনো পিসাবে তুমি জান্নাতে নিতে পারবে না। আল্লাহ রাসূল বলতেছে, ওয়াল জান্নাতু তাহতা কদামিল উম্মাত। এরে যুবক, রাসূলের ভাষায় রাসূল জানিয়ে দিয়েছে, ওয়াল জান্নাতু তাহতা কদামিল উম্মাত। তোমার জান্নাত, আমার জান্নাত মা এবং বাবার পায়ের নিচে। তুমি আমি মাওলানা মানলে চলবে না, চরমুনাই মানলে চলবে না, এলাকার চেয়ারম্যান নেতাকে মানলে চলবে না। এরে যুবক, 5টা মিনিট সময় দিবেন, কান্দার রুল পয়দা হয়ে যাবে। আল্লাহ রাসূল খলিফাতুল মুসলিমিন এক সাহাবী বর্ণনা করেছেন, বাবাজি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলের দরবারে এক সাহাবী চলে গেছে। ওই সময় সাহাবী ডাক দেয়, বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে চাই। রাসূল বলে, তোমার মা বাবা জীবিত আছেনি? ওই সময় সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা দুজন জীবিত। তাহলে ওই সময় আল্লাহ রাসূল বলতেছে, তুমি যুদ্ধের ময়দান যাওয়ার থেকে তুমি মা বাবার খেদমত তোমরা বেশি করো। মা বাবার খেদমত করলি যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ কি পাইবা, তার থেকে মা বাবার খেদমত করলি তার থেকে বেশি নেকি পাইবা। ওই সময় আর সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমি কার খেদমত বেশি করতে পারি? ওই সময় আল্লাহ রাসূল বলতেছে, তাহলে তোমার মার খেদমত করো বেশি। ওই সময় সাহাবী আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমি 2 নম্বরে কার খেদমত করতে পারি? ওই সময় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 নম্বরে তুমি খেদমত করো তোমার মার। 3 নম্বর আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ,
তিন নম্বর কার খেদমত করতে পারি? ওই সময় আল্লাহ রাসূল বলল তোমার তিন নম্বর তোমার মার খেদমত। আমার ভাইজান, আমার বাবাজিরা রে, সাহাবী আবারে প্রশ্ন করলে, আর রাসূলুল্লাহ নবী গো, চতুর্থবার কার খেদমত করতে পারি? মায়ার নবী জানিয়ে দিল, এরে সাহাবী, চতুর্থ তোর বাবার খেদমত করো। ওই সময় সাহাবী প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তিনবার মার কথা বললেন আর একবার বাবার কথা বললেন, আমি কিছুই বুঝতে পারলাম না। ওই সময় মায়ার নবী জানিয়ে দেয়, তিন জায়গায় মা কষ্ট করে রে, এই কষ্ট করে পৃথিবীর মানুষ কষ্ট করতে পারে না। মা যেই যা কষ্ট করে পৃথিবীর মানুষ কষ্ট করতে পারে না। এক সাহাবীকে রাসূল ডেকে ডেকে বলতেছে, তুমি আমি মার দুনিয়ায় গর্ভধারণ করবো, 7 গাঁট মাঝে বয়স হয় মায়ের পেটে যখন তুমি আমি যখন আসি বাবা, আসার মাঝে মধ্যে তোমার মা আমার মা নামাজ পড়তে যায়, তোমার মা আমার মা খাবার খাইতে যায়, তোমার মা আমার মা গোসল করতে যায়, মাঝে মধ্যে মার পেটে লাত্তি মারে, মার বুকে লাত্তি মারে। শুধু তাই নাই রে যুবক, যখন তোমার আমার মা যখন ঘুমায় পড়ে, রাত যখন 2টা 2:30 যখন বাজে যায়, তোমার আমার বাবা ডেকে বলে, আব্দুল্লাহর বাবা, কেন তুমি এই যে লড়ালড়ি করো, মুরগির মতো ছোটাছুটি করো, কারণটাকে? ওই সময় ডেকে বলে, রে আব্দুল্লাহর আব্বু, আমার ছেলে আসতেছে, এই যে আজ থেকে 9 মাস গর্ভ যে হয়েছে, আমার পেটে যে সন্তান আসতেছে, আমি নামাজ পড়তে পারি না, আমি খাবার খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমার মাঝে মধ্যে কলিজায় লাথি দেয়, লাথি দেওয়ার কারণে আমার মনে হয় বেহুশ হয়ে দুনিয়া থেকে চলে গেলাম। এই কেন দাদার কাছে যাই, দাদের কাছে যায়, নানার কাছে যাই, নানির কাছে যায়, এলাকার আত্মীয় স্বজন সকলের কাছে যায়, আর ডেকে ডেকে বলে, এলাকার মানুষরা, আমার মনে হয় না বাঁচবো, আমার যে কোনো সময় আমার দুনিয়া থেকে যাইতে হবে। ওই এলাকার মানুষরা বলে, তুমি দরজা ধরো, দরজা ধরো, কিন্তু মা তোমার আমার মা কি কষ্ট করে বাবা, তুমি আমি যদি দেখতাম মার কি দে বুঝাইতাম বাবা, জানো নি মাঝে মধ্যে আমার মায়ের কথা মনে পড়ে। আপনাদের পাশের মধ্যে যখন চাকরি করতাম বাবা, একদিন রাত 3-2টার সময় আমার মা ফোন দে বলে, বাবা তুমি কই আছো? আমি বলি, মা পালিয়া পাড়া কবরস্থানে মসজিদে আছে। আমার মা হঠাৎ করে, বাবা তুমি আসবা নাকি? আমি বলছি, মা আমাকে ছুটি এখনো পর্যন্ত 3 দিন ছুটি দেয় নাই, তুই ছুটি দেই মা বাড়ি দেয় যে। হঠাৎ করে যখন 4টা বাজে আমি ছুটি নিয়েছে সভাপতির কাছ থেকে, সভাপতির সাথে ছুটি দিয়েছে, রাত 10টা 11টা পর্যন্ত পার হয়ে যায়। আমার মা আমার জন্য বাড়িতে বসে বসে তাকায় থাকে, একবার আমার বউর কাছে যায়, একবার আমার বাবার কাছে যায়, ডাকতে বলে, ও মনিরুর বাবা, তোমার ছেলে আসার কথা ছিল, আমার ছেলে আসার কথা ছিল, রাত 10টা 11টা বাইজে যায়, আমার ছেলের কোনো খবর নাই, আমার ছেলেকে একটু ফোন লাগাও বা। ওই সময় আমার বাবা ফোন দিয়ে বলে, এ বাবা মনিরুল ইসলাম, তোমার নাকি আসার কথা ছিল, তুমি কেন আসতে পারলা না? দেখো ওই সময় আমার বাবারে বললাম, বাবা আমি যেতে পারি নাই, তারপরের দিন আমি বাড়িতে গেছি। ওই সময় আমার মা ডেকে ডেকে বলতে, জানো নি তুমি বাবা মনিরুল, তোমার আসার কথা ছিল গতকালকে, আমি রাত 10টা 11টা পর্যন্ত জাগনা, তোমার ভাত নিয়ে খাবার নিয়ে বসে আছি, পাশে তোমার বোর ঘরে আমার বৌমার ঘরে গেছি, আমার বৌমাতে যাদের ঘরে ঘুমায় গেছে, আমার বড় ছেলে ঘুমায় গেছে, তোমার বাবা ঘুমাইছে, কিন্তু আমি মা হয়ে আমার চোখে ঘুম আসে না। এই যুবক, আমার মতো তোমাদের মা এরকম কষ্ট করে বাবা, মার দিলে আঘাত দেওয়া যাবে না, মারে কষ্ট দেওয়া যাবে না। এরে আল্লাহর বান্দারা, কোনদিন মারে কষ্ট দিবি না। 2 নম্বরে কাহিনী রে বাবা, তোরাই তুমি আমি যখন দরদ নিয়ে যখন আসি, মার যে কষ্ট হয় এটা তুলনা কোনো মানুষ করতে পারে না। মা যখন এমন সময় তুমি আমি যখন জন্মগ্রহণ করবো বাবা, তোমার আমার মা তোমার আমার মা দুনিয়া চলে যায়, এমনও খবর আছে। সুতাই নয় রে 3 নম্বরে কষ্ট বাবা, তুমি আমার মা যখন ধরে আসার পর
তুমি আমি যখন টয়লেট করে দেয়, পায়খানা করি, মার পিঠের উপরে, মার কোলের করে, ওই সময় তোমার আমার গন্ধ চাচার কানে গন্ধ যায়, চাষির কানে গন্ধ যায়, খালার কানে গন্ধ যায়, সবার কানে গন্ধ যায়। তোমার আমার গন্ধ সরে সবাই বাড়িতে দূর দূর হয়ে যায়, কিন্তু তোমার আমার মা, তোমার আমার গন্ধ মার কানে যাই না রে বাবা, তোমার আমার গন্ধ মার কানে যাই না। দেখে এই সন্তানকে এতদিন লালন পালন করলাম, আমার ছেলের গন্ধ সবার কানে যাইতে পারে, আমার ছেলের গন্ধ সবার কানে যাইতে পারে, কিন্তু আমি মা, আমার কানে গন্ধ আসে না। এইভাবে তিনটে প্রশ্ন রসুল সাহাবীদেরকে বলে দিল। চতুর্থবার সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চতুর্থবার বাবা এই যে কষ্ট করে, বাবার কথা চতুর্থবার আপনি বললেন, বাবা চতুর্থবার কেন বাবার খেদমতের কথা বললেন? আমার মায়ের নবী জানিয়ে দেয়, চতুর্থবার তোমরা বাবার খেদমত করো। তোমার আমার বাবা কত কষ্ট করে, তোমাকে আমাকে লালন পালন করতে কষ্ট করে, তোমার আমার জন্য গাড়িতে রিক্সা চলায়, ভ্যান চলায়, তোমার আমার জন্য জীবন চলে যায়। তোমার আমার বাবা কত কষ্ট করে তোমার আমার জন্য, যখন রিক্সায় ভ্যান চালায়, তোমার আমার জন্য মানুষের হাতে দাঁড়ে দাঁড়ে মার খায়, তোমার আমার জন্য বাবা টাকার জন্য মানুষ ধরে ধরে ভিক্ষা করতে যায়, তোমার আমার বাবা মানুষের দ্বারে ভিক্ষা করার জন্য যায়। তুমি আমি যখন দুনিয়া যাব, ডাক্তার যখন বলে সিজার করতে হবে, বাবার কাছে টাকা থাকে না, তোমার আমার জন্য বাবা ওই সময় তার কিডনি পর্যন্ত বিক্রি করে, কিডনি রক্ত পর্যন্ত বিক্রি করে। শুধু তাই নয়, এর যুবক তোর আমার জন্য, তোর আমার বাবা বাড়ি ভিটা পর্যন্ত বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, অবশেষে মানুষের দ্বারে দ্বারে বারবার বলে যে এই সন্তান আসতেছে, এই সন্তানকে আমি যদি সিজার না করতে পারি, আমার ছেলে মারা যাবে, আমার বউ মারা যাবে, আমি দুনিয়া থাকতে পারবো না। এর এলাকার আত্মীয় স্বজনরা তোরা দে 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 হাদিয়া, তোরা দে, আমার ছেলে সুন্দরকে দেখতে হবে। এই করে বাবার খেদমত বেশি বেশি করা লাগবে, মার খেদমত বেশি বেশি করা লাগবে। মা কষ্ট করে, বাবাও সেই কষ্ট করে। তুমি আমি মারে কষ্ট দিছি, তুমি আমি বাবারে কষ্ট দিছি, আজকে থেকে নিয়ত করব কোনো বাবারে কষ্ট দেব না, কোনো মারে কষ্ট দেব না। আল্লাহর বান্দা যুবক, আজকে থেকে নিয়ত করবো, তুমি আমি এই যে শীতের দিন আসতেছে, তুমি আমি সারাটা দিন, শীতের মাস, তুমি আমি বিভিন্ন শুয়ে থাকবো পাঁচতলায়। তোমার আমার মা, এমন মানুষ দেখা যায় দুইটা বিল্ডিং এর মালিক, 5 তলা 7 তলা বিল্ডিং এর মালিক, ওই যুবক বিভিন্ন শুয়ে থাকবে, ছেলে না শুয়ে থাকবে, কিন্তু মার খবর নেই না, নিমো খারাপ। এমন নিমো খারাপ সন্তান বাংলার জমিনে দেখা যায়। এ যুবক, 2 মিনিট শেষ করে দিব, মার দোয়া বাস্তব কবুল হয় জানো না। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে আল্লাহকে বললেন, আল্লাহ আপনি জান্নাত দিবেন, জান্নাতে মারলাম আমি, জান্নাত দিবেন, জান্নাতে মারলাম আমি, কিন্তু জান্নাতে কার সঙ্গে জান্নাতে থাকবো? আল্লাহ মুসা পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছে, এ জামানার পয়গম্বর মুসা, তুমি তো জান্নাতে থাকবে, অমুক বাজার অমুক কসাইয়ের সঙ্গে তুমি জান্নাতে থাকবা, কসাইয়ের সঙ্গে তুমি জান্নাতে থাকবা। মুসা পয়গম্বর সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমি এত বড় জামানার পয়গম্বর মুসা, সাধারণ এক কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে, এই কসাইয়ের ভিতরে কোন আমল আছে, ওই কসাইয়ের খোঁজ নেওয়ার জন্য আমি বাজারে চলে যাব। মুসা পয়গম্বর হাঁটি পা করে বাজারের দিকে লক্ষ্য করে, বাজারের দিকে চলে গেছে। সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা, সারা দিন কষাই শুধু বস্তু বিক্রি করে দিয়েছে, তার ভিতরে কোনো আমল দেখা যায় না। মুসা পয়গম্বর লক্ষ্য করে তাকে দেখে রে, তার ভিতরে কোনো আমল দেখা যায় না, তার ভিতরে কোনো আমল নাই। ওই সময় মুসা পয়গম্বর হাঁটি পা করে হঠাৎ করে ইসের কবরস্থান, ইসের বাড়ি চলে গেছে, কসাই বাড়ির কাছে চলে গেছে। কসাইকে ডেকে ডেকে বলছে, কসাই ভাই
আজ আমি আপনার মেহমান হতে চাই, আপনি আমাকে মেহমান করবেন নাকি? কসাই বলতেছে, আপনি কি মেহমানদারি রাস্তায় করতে পারে? আপনি চলুন আমার বাড়ির দিকে চলুন। মূসা পয়গম্বরকে ডেকে ডেকে মূসা পয়গম্বরকে কসার বাড়িতে নিয়ে গেছে। কসাইকে এক পর্যায়ে মূসা পয়গম্বরকে তারা বাড়িতে বসতে দিছে। হঠাৎ করে মূসা পয়গম্বর হঠাৎ করে তার বাড়িতে বসতে দিছে। কসাই মূসা পয়গম্বরকে বসতে দিছে। হঠাৎ করে কসাই তার বাড়ির ভিতরে যাইয়া বৃদ্ধ একটা মহিলা, কসার মা, বাড়িতে বসে বসে আছে। অবশেষে কসাইটা বাড়ির ভিতরে যাইয়া তার মারে খাবার দাবার খাওয়াইছে। নোংরা অবস্থায় ছিল, কাপড় চাপড় পর্যন্ত পরাইছে। হঠাৎ করে কাপড় চাপড় পরানোর পরে অবশেষে মূসা পয়গম্বর তাকায় তাকে দেখতেছে কসাই তার মাকে খাবার খাওয়াইতেছে। আর বীর বীরা কি জানি ওই বৃদ্ধ মহিলা বলতেছে। ওই সময় মূসা পয়গম্বর বলতেছে, এ কসাই ভাই, এ কসাই ভাই, ওই ঘরের ভিতরে একটা মহিলা দেখলাম, ওই মহিলাটা কে? ওই সময় কসাই বলতেছে, এরে প্রতীক ভাই, ওটা অন্য কোনো মানুষ না, ওইটা হচ্ছে আমার মা, ওইটা আমার মা। ওই সময় মূসা পয়গম্বর বলল, ঠিক আছে তোমার মা, বুঝতে পারলাম। তোমার মাকে তুমি খাবার খাওয়াইলা, গোসল পর্যন্ত করাইলা, খাবার খাওয়ানোর সময় তোমার মা বীর বীর করে কি জানে আল্লাহকে ডেকে ডেকে বলতেছে। ওই সময় কসাই বলে, আরে প্রতীক ভাই, আমার মা দুইটা জিনিস বলে, দুইটা জিনিস আমার মা বলে। ওই সময় মূসা পয়গম্বর বলে, কি বলে তোমার মা? ওই সময় বলে, এক নম্বরে বলে, আল্লাহ আমার ছেলেকে কিছুই দিতে পারি নাই, এ দুনিয়া আমার ছেলে কিছুই দিতে পারি নাই, কিন্তু মা হয়ে আমি একটা দোয়া করে গেলাম, আমার ছেলেকে জান্নাত দিতে হবে। বলেন সুবহানাল্লাহ, জান্নাত দিতে হবে এক নম্বরে। ওই সে মূসা পয়গম্বর বলতেছে, দুই নম্বরে তাহলে কি? দুই নম্বরে আমার মা বলছে শুধু জান্নাত দিলে চলবে না, দুই নম্বরে এই যে আমার পয়গম্বর মূসার সঙ্গে জান্নাত দিতে। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। ওই সময় মূসা বলতেছে, ঠিক আছে, তোমার মার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, তোমার মার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। এক নাম্বার তুমি মূসা পয়গম্বরের সঙ্গে জান্নাতে দেখবা। এই যে আমার পয়গম্বর মূসা হলে আমি মূসা, আমার সঙ্গে তুমি জান্নাতে দেখবা। আওয়াজ করুন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, সকলে আমিন।